নবীজির সাহসকে বাড়ায় দিলেন। আর তুমি 27 বছরের যুবক, মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ করে কাটাও। মা বাধা দিলে মায়ের গালি দাও, বাবায় ধমক দিলে বাবারে গালি দাও, শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদবি করো। এখনো সময় আছে, তওবা করে নাও, কারণ আল্লাহ মাফ করবে না। কারণ মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না। যদি শিক্ষক ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবে না, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে মাস্তানি করেছ, তওবা কর, না হয় মরার আগে বিছানায় বন্ধু হইয়া যাবি। মা বাবার সাথে বেয়াদবি করেছো, ক্ষমা চা, না হয় মরার আগে পড়ে যাবি বিছানায়। হাত থাকবে শক্তি থাকবে না, পা থাকবে হাঁটতে পারবি না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না। আমার মাওলা বেয়াদবির কারণে বানাইতে 1 মিনিট লাগবে না। ভালো ভালো পাগল দেখি ল্যাংটা রাস্তায় হাঁটে, কিন্তু ইংলিশে কথা কয়। পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে? কয় না। ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে মাওলায় পাগল বানায় দিছে। মাস্তানি করো শিক্ষকের সাথে, কিসের পাওয়ার দেখাও শিক্ষকের সাথে? শিক্ষক তোকে মানুষ করছে, মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই। আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই, আমি আরেকজন মাওলানার সহযোগিতা নিতেছি। ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না, ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায়। মাস্তানি করো, পাওয়ার দেখাও না মা বাবার সাথে, শিক্ষকের সাথে। মরার আগে পঙ্গু হয়ে যাবি, তাড়াতাড়ি তওবা কর। কয়দিন আর বাঁচবি? পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ঘুমের বিছানায় মরণ হয় না? ঘুমের ভিতরে আজরাইল আসলে কি জবাব দিবি আল্লাহর কাছে? কানের মধ্যে আবার গানের তার লাগায় ঘুমাও। ও যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান বাজনা করি, কেউ আমারে বাধা দিবে না। কিন্তু বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন টুপি ভালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ছাড়ি না? লম্বা জামাটা পরছি, গরম লাগে, তারপরও কেন ছাড়ি না? তোমরা আমাদের কি পরিমাণ গালি, বেঈমানরা তো দেই, তোমরাও তো কম দাও না। এগুলো কিন্তু আমরা জানি কি পরিমাণ গালি আলেমরে দাও, ইমামেরে দাও, এরপরও কোনোদিন গালির জবাব দেই না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে কোনো বাধা নাই। নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও। তোমার মতো যুবক সত্য কথার সাক্ষী দাও। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সাক্ষী দাও। তোমাদের লাইনে থাইকা জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? বাস, আর কোনো ওয়াজ লাগবে না, আর ওয়াজ দরকার নাই। এবার তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবকটা কলেজে পড়ে, শিক্ষক, ছাত্র, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? একটু চিন্তা করো রে বাবা। স্কুলে পড়ো, দোয়া করি, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি, তবে বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়ে নাই? আপনারা পারেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত মূল্য। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। ফেরাউন বেঈমান, আল্লাহর এত বড় দুশমন, নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হয়ে কবরে গেল। ও আম্মা জানেরা, আপনার মতো বহু মা বোনেরা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করেন। আপনারা কেন পারবেন না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নিতে পারেন। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনটা তো গুনায় কাটাইলাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই। মা বাবার সামনে সন্তানের মরণ, আমি আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। যার পেছনে পড়ে আজকে নামাজ ছাড়লাম, যার পেছনে পড়ে আজকে দাড়ি কাটলাম, কেউ আমার বন্ধু না, কবরে যাবে না। কেউ আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক আল্লাহ তুমি। ও আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, তুমি তো সম্মানের মালিক। বুঝতে পারি না, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ, জীবনে যত নামাজ ছাড়লাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মনে মনে আল্লাহকে বলো, রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না। মা বাবার বরদোয়া নিবা না, দোয়া নেওয়ার চেষ্টা করো। মুরব্বীদের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো রে বাবা। তোমার স্কুলে পড়া, কলেজে পড়া, চাকরি করা, ব্যবসা করা বন্ধ করা লাগবে না। নবীর তরিকা মতো চলো, নামাজ পড়ো, ব্যবহার ভালো করো, দোয়া নেওয়ার চেষ্টা করো। মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। তবে আমি শুরুতেই বলছিলাম, কপাল হলো আল্লাহর পক্ষ থেকে। যদি কপাল খারাপ হইয়া যায়, আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানও কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর জবাই করনেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই। জানি নাই ময়দানে কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, হাজার বয়ানে দিল নরম হবে না, কান্না করবে না, তওবা নসিব হবে না, বাইরে গিয়া মোনাজাতের পরে আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে, মালিক, আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি, আড্ডা দেই, কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না, কবরেও যাবে না। ওই কবরে আমি একা পড়ে থাকবো। কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব কোরআনে গুনাহগারের জন্য আযাব হবে, তাও সত্য, নেক আমলওয়ালার জন্য শান্তি হবে, তাও সত্য। এতদিন বুঝি নাই রে, এখন থেকে আর নামাজ ছাড়বো না, তৈরি হয়ে গেলাম, নেক আমল করবো। এই রকম যারা আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করবে, তাদের দরজা খুলিয়া যাবে, চোখে পানি আসবে। আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয়, কারো তওবার নিয়ত অন্তরে থাকে খাঁটি ভাবে, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আমি তাদেরকেই বলবো, বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।